হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। ডাব্লিউবি এসএলএসটির ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা প্রত্যেকেই জানো 16 তারিখ থেকে। তবে 16 তারিখ থেকে না হলেও 17 তারিখ থেকে অনেকেই ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছো, এবং যখন ফর্ম ফিল আপ শুরু করেছো তার আগে আমরা একাধিক শো করেছি বা ভিডিওর মাধ্যমে তোমাদের কি কি ক্রাইটেরিয়া, কি কি লাগবে ফর্ম ফিল আপ করতে, এবং বারবার একটা কথা বলেছিলাম যে দেখো, ফর্ম ফিল আপ করার আগে তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখো, এবং ফর্ম ফিল আপ করার সময় তোমার ডকুমেন্টস যে তোমার প্রোফাইল সেটা বারবার চেক করে নাও তুমি ঠিক করেছো তো। কারণ একবার যদি তোমার ফর্ম ফিল আপ হয়ে যায়, সাবমিট করে দাও, তারপরে ব্যাক বটনে তুমি যদি প্রেস করো তাহলে কিন্তু সেটা আর এডিট বা ব্যাক এই মুহূর্তে হবেই না। আর সেই রকমই ঘটনা ঘটলো কয়েকজন স্টুডেন্টের সঙ্গে। তড়িঘড়ি তারা ফোন করে বসলো, স্যার ভুল করে ফেলেছি। কেউ কেউ কেঁদে ফেলেছে, স্যার সাইবার ক্যাফের ছেলেটি এমনভাবে টাইপ করেছে আমি বুঝতেই পারিনি, খুব তাড়াতাড়ি করে ফেলেছে। আবার কেউ বলেছে স্যার ওটিপি আসছে না বলে ব্যাক করে ফেলেছি, ইত্যাদি একাধিক প্রবলেম আপাতত শুরু হয়ে গেছে তোমাদের মধ্যে। আর যারা ফর্ম ফিল আপ করোনি এখনো, তার জন্যই, তাদেরকে সাবধান করার জন্যই আজকের এই শোটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি সুমিত স্যার তোমাদের সব সময় গাইড করার চেষ্টা করি যাতে ভুল জায়গা থেকে বা ভুল পথ থেকে তোমরা সরে আসতে পারো, সঠিক পথে যাতে তুমি সমস্ত কাজগুলো করে নিতে পারো, এইটুকুই প্রয়াস তোমাদের সঙ্গে করে এসছে। তাই তোমরা যারা যারা এসএলএসটির ফর্ম ফিল আপ করছো তাদের আরও একবার সতর্ক বার্তা দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি তোমাদের কাছে নিয়ে এসছে। আর যারা এসএলএসটি ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছু ভুল ভ্রান্তি করে ফেলেছো, তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই, সেটাও বলার জন্য আজকের ভিডিওটি। কারণ ভিডিওটি আমার প্রত্যেকজন প্রিয় ছাত্রছাত্রীদের জন্য যারা এসএলএসটি পরীক্ষার বসবে বা ফর্ম ফিল আপ করেছো বা করবে। তাই কি কি প্রসেস রয়েছে তোমার ভুল হয়ে যাবার পর সেটাকে সলিউশনের জন্য, অথবা ভুল যাতে না হয় তার জন্য এখন থেকে আগে এই ইনফরমেশনগুলো গ্যাদার করো, ডকুমেন্টসগুলোকে গ্যাদার করো, দেন তুমি ফর্ম ফিল আপ করতে যাও। তো চলো স্টার্ট শুরু করা যাক আজকের আমাদের এই সেশনটি। ইম্পর্টেন্ট এই সেশনটি, ফর্ম ফিল আপের আগে আমি প্রত্যেককে দেখার অনুরোধ করব, এবং সেটা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখার জন্য আমি তোমাদের বলবো। তো দেখো, ফর্ম ফিল আপের আপডেট আগে প্রথমে বলি, সার্ভার ঠিকঠাক আছে কিনা বলি। সার্ভার ঠিকঠাক আছে, ফর্ম ফিল আপ হচ্ছে, ঠিকঠাকই ফর্ম ফিল আপ হচ্ছে। তবে মাঝে মধ্যে যে প্রবলেমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রোফাইল সাবমিট করার পরে তোমার কাছে যে ওটিপি আসার, সেই ওটিপির ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। তো দেখো, এটা স্বাভাবিকভাবে হয়েই থাকে, কারণ সার্ভারের উপরে যখন প্রচুর একটা প্রেশার ক্রিয়েট হয় তো সেক্ষেত্রে এটা একটু সমস্যা হতে পারে। তাই ওটিপি দেখবে যখন তুমি রিসেন্ট ওটিপি করবে তখনও দেখবে কিছুক্ষণ আসছে না, কিন্তু যখন ওটিপি আসবে সব পরপর তোমার ওটিপি আসতে শুরু করবে। তো এটা একটা সমস্যার দিক, তবে সমস্যা এটা বিশেষ কিছু নয়, এটা ইজিলি করা যেতে পারে। তাই ফর্ম ফিল আপের জন্য তোমরা রাত্রের সময়টা বা সকালের সময়টা যদি একটু ধরে নাও তাহলে সুবিধা হয় কি, সার্ভারের প্রেশারটা কিন্তু একটু কম হয়। তো সেই হিসাবে ফর্ম ফিল আপের আপডেট এখনো পর্যন্ত কোনো রকম হ্যাং করেছে বা কোনো রকম সমস্যা ক্রিয়েট হয়েছে, ফটো আপলোড হচ্ছে না, এইরকম কোনো রকম মানে কোনো আপডেশন এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। তাই এটা নিয়ে আমরা বলবো যে আপাতত ফর্ম ফিল আপের প্রসেস নিয়ে কোনো রকম সমস্যা নেই, ইজিলি ফর্ম ফিল আপ হচ্ছে, অনেকেই করা শুরু করেছে, অনেকের করা হয়ে গেছে। 2 নম্বর চলে আসি, ফর্ম ফিল আপে ভুল করেছো তাহলে এবার কি করবে। তো ভুল হয়েছে কেন সেটা একবার প্রথমে আমরা বলে দিই। দেখো, ভুল আমাদের কোন কোন জায়গায় হতে পারে। নাম্বার 1, আমরা সাইবার ক্যাফে ফর্ম ফিল আপটা করতে যাই, এবং সাইবার ক্যাফে ফর্ম ফিল আপ করতে গেলে যিনি তোমার হয়ে টাইপ করে দেন তার কোনো কিন্তু যে আসে না, মানে কোনো যায় আসে না, সে র্যান্ডামলি টাইপ করে দেয়। আর টাইপ করতে গেলে অবশ্যই মানুষের তো ভুল হতেই পারে, তো এইখানে একটা ভুল হবার সম্ভাবনা আমাদের তৈরি হয়, ঠিক আছে। তাই তুমি যদি খুব ভালো হয় একটা পেজের মধ্যে কি কি লাগছে, তোমার নাম লাগছে, তোমার গার্জিয়ানের নেম লাগছে যেটা তোমার সার্টিফিকেটে রয়েছে, বয়স লাগছে, ঠিক আছে, ডেট অফ বার্থ লাগছে, ইত্যাদি ইত্যাদি যেই ডকুমেন্টসগুলো দরকার হচ্ছে সেইগুলোর আমি একটা তো ভিডিও করেই দিয়েছি, প্রথম দিনই করে দিয়েছি, ঠিক আছে, মানে 17 তারিখ সকালবেলায় সেই আমি করে দিয়েছি।
তো সেই ভিডিও দেখে তোমরা যা যা দরকার হবে সেগুলোকে একবার নোট করে নাও। আজকেও আছে, আমি দেখিয়ে দিচ্ছি। একটা সাদা কাগজে ক্যাপিটালে লিখে নাও, সব থেকে ভালো হবে। এবং যিনি ফর্ম ফিল আপ করছেন তার সামনে তুমি সেটাকে রাখো, তুমিও দেখো সেও দেখুক, ঠিক আছে? তাহলে কি হবে, ভুলটা অনেকটা কিন্তু তোমার মানে তুমি কিন্তু এড়িয়ে যেতে পারবে। 2 নম্বর হচ্ছে ফটো নিয়ে যে সমস্যাটা হচ্ছে, সিগনেচার এবং ফটো নিয়ে, তাদের বলছি দেখো নর্মালি এখানে ফটোর ওপরই সিগনেচার বলেছে, সেটাকে একদম 30 থেকে 60 কেবির মধ্যে আগে তৈরি করে নাও, ঠিক আছে? যে ডকুমেন্টসগুলো তুমি এখানে সাবমিট করছো সেই ডকুমেন্টসগুলোকেও তুমি একদম স্ক্যান করে রাখো, যতটা ছোটোর মধ্যে স্ক্যান করতে পারো, কারণ ওই ডকুমেন্টসের নির্দিষ্ট স্ক্যানের কিছু কথা আমি বসিয়ে ওরে দেখিনি। সো সেইগুলোকে স্ক্যান করে একদম সোজা আগে কোন ফাইলে রেখেছো সেটা রেখে নাও, ঠিক আছে? এবং যখন তুমি ফর্ম ফিল আপ করবে একদম কোনো দিকে তোমার যাতে নজর না থাকে, ফোন যাতে না আসে, বা ফোন এলেও কেটে দেবে, কোনো রকম কিচ্ছু দেখবে না, এবং সেরকমভাবে তুমি ফর্ম ফিল আপ করো। আরেকটা যে জিনিসটা অনেকে আমরা এই কাজটা করি, যে ফর্ম ফিল আপ করতে গিয়ে যে একাডেমিক যে স্কোর আছে সেই স্কোরটা আমরা সেখানে গিয়েই ক্যালকুলেট করি, কোনো দরকার নেই। বাড়ি থেকে সুন্দরভাবে ক্যালকুলেট করে যাও। অর্থাৎ ধরো তুমি মাধ্যমিকে এত নম্বরের পরীক্ষা, এত তো তুমি পেয়েছো, তার মানে এত হচ্ছে তোমার পার্সেন্টেজ, এবং কোন সালে পাস করেছো, একদম সোজা পেজে লিখে নাও। যে পেজটা দেখে দেখে যিনি টাইপ করছেন সে যাতে টাইপ করতে পারে, এবং তুমিও যাতে চোখের সামনে দেখে সেই জিনিসটাকে ভালো করে মিলিয়ে নিতে পারো। কারণ অনেকে আমরা ফর্ম ফিল আপ করার সময় সার্টিফিকেট দিয়ে দিই বা রেজাল্টটা দিয়ে দিই, রেজাল্ট দেখে দেখে আমরা ফিল আপ করি, তো এই জায়গায় একটা কিন্তু বড় ভুল হবার সম্ভাবনা থাকে। তো এই জায়গা থেকে তোমরা এড়িয়ে যাও, আমার মনে হয় তোমাদের ফর্ম ফিল আপ খুব স্মুথ ওয়েতে হবে, ঠিক আছে? এবার কি কি ডকুমেন্টস লাগবে সেটা একবার আমি তোমাদের আরো একবার দেখিয়ে দিই। বারবার করে দেখাচ্ছি এই কারণে যাতে তোমাদের ভুলটা না আসে, ঠিক আছে, বা না হয়। তো প্রথমেই তোমার নামটা লাগবে, নামটা কিন্তু ভেরি মাচ রিকোয়ার, ঠিক আছে? মানে ভুল নাম কিন্তু একবারেই দেবে না, কারণ ভুল নাম দিলে তোমার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আর যারা ভুল করে ফেলেছো তারা কি করবে আমি বলছি, একটু দাঁড়াও। 2 নম্বর হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে সেটাই কিন্তু তুমি এখানে পুট করবে, ঠিক আছে? ফাদার্স অর মাদার্স নেম, যেটা তোমার মাধ্যমিকের সার্টিফিকেটে রয়েছে, অ্যাডমিটে রয়েছে, সেটাই ইউজ করবে। তুমি ওখানে বাবার নাম আছে, তুমি মায়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করছো নয়, ঠিক আছে? তো গার্জিয়ান নেম যেটা তোমার সার্টিফিকেটে থাকবে সেটাই তুমি দেবে। কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, একজন ক্যান্ডিডেট 2টো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে, একজন ক্যান্ডিডেট কিন্তু একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? 2016 সালের এই যে প্রিভিয়াস রোল নাম্বার, এটা অনেকের ক্ষেত্রে সমস্যা হয়েছে, অনেকে 2016 সালের রোল নাম্বারটা দিয়ে দিয়েছে, কিন্তু এটার মধ্যে কি লেখা রয়েছে, অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইন ফার্স্ট SLST, ঠিক আছে, মানে অ্যাসিস্ট্যান্ট টিচার 2016 ফর ক্লাসেস 9 to 12। মানে কি বলছে, যারা অ্যাপয়েন্টেড হয়েছে, যারা অ্যাপয়েন্টেড হয়নি তারা কেন দেবে? আমার প্রশ্ন এটাই, কেন দেবে তোমরা? তাহলে সেখানে একটা ভুল হবার সম্ভাবনা বিপুল হারে। অনেকের মধ্যে এই চিন্তা ভাবনা আছে যে আমি 2016 সালে তো পরীক্ষা দিয়েছি, তাহলে আমিও বেশি ছাড় পেতে পারি, আমার হয়তো লাস্টের দিকে বেশি ছাড় দেবে, তার জন্য আমি রোল নাম্বারটা দিয়ে দিই। এখানে বলেইনি, সুতরাং তুমি কোনো ছাড় পাবে না, বরং এটা নিয়ে একটা সমস্যা পরে তৈরি হলেও হতে পারে। কি তৈরি হতে পারে, যে বেকার তুমি তো পাস করোইনি, তাহলে তুমি ফর্মের ক্রাইটেরিয়াই মানলে না, তাই না? কারণ লাস্টে তোমাকে কিন্তু আই এগ্রিতে ক্লিক করতে হচ্ছে, এবং আই এগ্রিতে বলা রয়েছে তুমি যা যা দিলে, যা যা লিখলে, যা যা সাবমিট করলে সব তুমি জেনে শুনেই করেছো, বুঝে শুনেই করেছো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইন ফার্স্ট SLST, তাহলে তোমার পাস করে থাকলে তুমি দেবে, না হলে কিন্তু দেবার দরকার নেই, কারণ এটাই বোঝাচ্ছে। ডেট অফ জয়নিং মানে ইনিশিয়াল জয়নিং, কবে তুমি জয়েন করেছো, তাহলে এটা হচ্ছে যারা পাস করেছে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, মানে কোন মিডিয়ামের জন্য, কারণ আমরা জানো ওয়েস্ট বেঙ্গলে বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, উর্দু মিডিয়াম, সাঁওতালি মিডিয়াম, এরকম মিডিয়াম কিন্তু ভাগ করা ছিল। সুতরাং তুমি কোন মিডিয়ামের জন্য ফর্ম ফিল আপ করছো সেটা কিন্তু ভেরি মাচ রিকোয়ার্ড, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আর কি কি লাগবে তোমার, সার্টিফিকেট, এই যে ক্যাটাগরি সার্টিফিকেট, জেন্ডার অফ ক্যান্ডিডেট, এই যে ক্যাটাগরি সার্টিফিকেট সম্পর্কে বলি,
যারা SC ST সার্টিফিকেট আছে সেটা কিন্তু স্ক্যান করে নেবে আগেই, সেটা সাবমিট করবে। যারা ওবিসিতে আছো, ওবিসির এখানে কিন্তু কোনো রকম সমস্যা নেই। যে আশেপাশে যে ওবিসি নিয়ে যা সমস্যা হচ্ছে, যে 100 রোস্টার পয়েন্ট মানা হলো না বা ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা চলছে, তাহলে তোমরা কি ওবিসি সার্টিফিকেট সাবমিট করতে পারবে? এটা নিয়ে একটা সমস্যা হয়েছে। কিন্তু বারবার বলছি, এই SLST পরীক্ষায় এরকম কোনো কিছু কিন্তু দেওয়া হবে না। ঠিক আছে, তোমার যা সার্টিফিকেট রয়েছে সেটাকে স্ক্যান করে তুমি কিন্তু সাবমিট করবে। তোমার মনে কোনো ভয় নেই, কারণ এখানে পরিষ্কার বলা রয়েছে যে ওবিসি সংক্রান্ত যা সমস্যা এটা কিন্তু SLST পরীক্ষায় থাকছে না। তাই তোমার নির্দ্বিধায় তুমি যদি তোমার ব্যাকওয়ার্ড কিছু সার্টিফিকেট থাকে তোমার, মানে ওবিসি, SC ST, হ্যান্ডিক্যাপ, তুমি কিন্তু ইজিলি এখানে পুট করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? এবার তোমাকে কি বলেছে এখানে, সার্টিফিকেটগুলো তোমাকে দিতে হবে। কি কি মানে সার্টিফিকেট মানে কি, একাডেমিক ডিটেলস তোমাকে দিতে হবে। একাডেমিক ডিটেলসে এখানে যখন তুমি সাবমিট করছো সেখানে তুমি মার্কশিট সাবমিট করতে পারো, সার্টিফিকেট সাবমিট করতে পারো। তো এখানে কিন্তু দুটোই সাবমিট যদি অপশন থাকে তুমি দুটোই করতে পারো। এখানে কিন্তু কোনো রকম বলেনি যে এইটাই লাগবে। দেখো এখানে তুমি নিজেরাও দেখতে পাচ্ছ, ফুল মার্কস, মার্কস অবটেন অ্যান্ড গ্রেড। তাহলে এই যে তিনটে জিনিস এটা তুমি মার্কশিটের মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন অর গ্রেড, তার মানে এটা তুমি সার্টিফিকেটের মধ্যে পাবে। তার মানে যা যা অপশানে আছে তুমি দুটোই করে রাখবে। যদি দুটোই তোমার গ্রান্ট হয়, দুটোই তোমার দিতে হয়, তাহলে তুমি কিন্তু দুটোই দিয়ে দেবে, কোনো অসুবিধা এখানে থাকবে না। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, রিলিজিয়ান ঠিক করে লিখবে কোন রিলিজিয়ানের জন্য। যদি তোমার প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে, প্রফেশনাল কোয়ালিফিকেশন মানে অনেকে আমরা বলি বা ভাবি যে আমি তো প্রাইভেট স্কুলে চাকরি করতাম, তাহলে আমি কি বেনিফিট কিছু পাবো? আমি কি ওই 10 মার্কসের মধ্যে 2 মার্কস পাবো বা 4 মার্কস পাবো? আমি কিন্তু বলবো যে না, কারণ এখানে পরিষ্কার কিন্তু বলা হয়েছে কি যে প্রফেশনাল কোয়ালিফিকেশন, এটা প্রফেশনাল কোয়ালিফিকেশন মানে বিএড, কিন্তু ওই যে মার্কস অবটেনের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কিন্তু সে পাবে না। ঠিক আছে, মার্কস অবটেনের ক্ষেত্রে সে কিন্তু পাবে না, কারণ সেটা তারাই পাবে যারা 2016 সালে ইন সার্ভিসে ছিলেন বা জয়েনিং করেছিলেন, তারা এটা পাবে। ঠিক আছে, আর প্রফেশনাল সার্টিফিকেট এখানে ইন দ্য সেন্স হচ্ছে তোমার বিএড বা তোমার আদার যেগুলো দরকার সেগুলোর কথা এখানে বলা হয়েছে। সুতরাং তুমি যদি বিএড কোর্স করে থাকো বা ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে তোমার সেটাই কিন্তু এখানে বসাতে হবে, এটাই প্রফেশনাল সার্টিফিকেট। ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। এবার কি আছে, ফটোটা খুব ভালোভাবে মাথায় রাখবে। দেখো লেখা আছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইন্ড আন্ডার অ্যাজ সফট কপি, কত 30 থেকে একদম 60 কেবির মধ্যে। তার মানে একটা পাসপোর্ট সাইজের তোমার ফটো থাকবে, ফটোর নিচে তোমার সিগনেচারটা তুমি ছোট করে একটা কাগজের মধ্যে করে নিয়ে যাবে। ঠিক আছে, ফটোর সঙ্গে ওই সাইবার ক্যাফের লোক সেটাকে অ্যাটাচ করে দেবে, সেটা তোমাকে ওখানে সাবমিট করতে হবে। অনেকের ফটো দিয়ে মানে এটা শো হচ্ছে না বা সাবমিট করা যাচ্ছে না, তাহলে তোমরা একবার একটু দেখে নেবে যে ফটোর নিচে যদি সইটা নিয়ে নেয় তাহলে ভালো, আর যদি সই না নেয় তাহলে ফটোর একদম উপর দিক থেকে মানে এরকম অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেলে তুমি একটা সই করে দেবে, মানে যাতে তোমার গা দিয়ে যায়, তবে মুখের ওপর দিয়ে যাতে না যায়। ফেস কিন্তু পরিষ্কার রাখতে হবে, মাথায় রাখো, ফেসের ওপরে কিন্তু কোনো রকম দাগ ছাক কিছু চলবে না। তুমি কি করবে, তুমি ফেসের নিচ থেকে এরকম সাইড থেকে তুমি কিন্তু কেটে দেবে, তাহলে কি হবে, মানে সিগনেচার করে দেবে, তাহলে সেটা অনেক সময় আপলোড নিয়ে নেয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এইগুলো যদি তোমার কাছে থাকে, তুমি যদি জয়েন করে দিতে পারো বা দিয়ে দাও, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। এবার বলি কোন কোন জায়গায় তোমার ভেরিফিকেশন আসবে। যেমন হচ্ছে ফটো আপলোডের বিষয়টা আমি তো বললাম, ইমেল ভেরিফিকেশন ভেরি মাস্ট, কারণ ইমেল কিন্তু তোমাকে অ্যাক্টিভ ইমেল থাকতে হবে। তুমি ফর্ম ফিল আপ করতে গেলে তোমার ইমেল অ্যাক্টিভই নেই, তাহলে কিন্তু ওটিপি আসবে না, আর ওটিপি কিন্তু মাস্ট। তাই আগে থেকে এইগুলোকে অ্যাক্টিভ করে রাখো, নাহলে কিন্তু পরে সমস্যা হবে। 2 নম্বর হচ্ছে মোবাইল ভেরিফিকেশন কিন্তু হবে। তুমি যে মোবাইলে মানে যেটা তোমার অ্যাক্টিভ মোবাইল তাতে যাতে রিচার্জ থাকে, রিচার্জ না থাকলে কিন্তু ওটিপি ঢুকবে না, সেটা আগে কিন্তু বলে দিলাম। ঠিক আছে, প্রোফাইল কমপ্লিটেশন, প্রোফাইল যখন তুমি কমপ্লিট করে দেবে তারপরে তোমার কাছে অটোমেটিক কিন্তু এই ওটিপিটা কিন্তু আসবে, আর প্রোফাইল কমপ্লিট করার পরেই তোমার কিন্তু পেমেন্ট আসবে। ঠিক আছে, মানে পেমেন্টের বিল আসবে। তাহলে বুঝতে পারছো, ফটো, ইমেল, মোবাইল, প্রোফাইল, পেমেন্ট,
ঠিক আছে, পেমেন্ট তো নয় সেই করে দিচ্ছে, তার মানে অনলাইন ডেস্ক থেকে কিছু করে দিচ্ছে, সেটা নিয়ে তোমার চিন্তা নেই। তোমার এই 4টে জিনিস অবশ্যই কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যা হবে। তাই বারবার বলছি তোমরা ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই এই ক্রাইটেরিয়াগুলো তোমার সব কিছু ফুলফিল আছে কিনা, তোমার কাছে সব একসঙ্গে আছে কিনা আগে দেখে নাও, দেন তুমি ফর্ম ফিল আপে বসো। নাহলে এরকম হবে ফর্ম ফিল আপ করতে করতে দেখা গেল ওই জিনিসটা তো আমার নেই, ওই জিনিসটা তো আমি আনিনি, ওই জিনিসটা তো আমার করা হয়নি, তাহলে কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে আবার একটা বড় সমস্যায় তোমরা পড়বে। ঠিক আছে, ফর্ম সাবমিট হয়ে যাবার পর ফর্ম ব্যাক করা যাবে না। ফর্ম ভুল করেছো তাহলে কি করবে তোমার, এই দেখো একদম পরিষ্কার এখানে মেনশন করে দিয়েছে, কোথায় গেল, এই যে ওই জায়গাটা নেই, তোমাকে আমি দেখাতাম, নাহলে আমাদের এটা ছিল মানে বসিওরে ছিল যে ফর্ম যখন তুমি ব্যাক করতে পারবে না। আচ্ছা, যাদের যাদের ফর্মটা ভুল হয়েছে, ঠিক আছে, কোনো কারণে ভুল হয়েছে, তোমাদের এডিট অপশন দেবে, চিন্তা নেই, এডিট অপশন দেবে। তবে এই মুহূর্তে মনটাকে শান্ত করতে হবে, তো পড়াশোনায় মন বসাতে হবে। তার জন্য এই যে নাম্বার দুটো দেখছো, এই নাম্বার দুটোতে তুমি কল করতে পারো। ঠিক আছে, এই নাম্বারটা শুধুমাত্র অ্যাক্টিভ থাকবে ফর্ম ফিল আপ পর্যন্তই, মানে 14/7 পর্যন্তই এটা অ্যাক্টিভ থাকবে, বাকি সময় কিন্তু এটা থাকবে না। আর এটার সময় কত, একদম সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই হেল্প ডেস্ক তোমার ফোন ধরবে। নাম্বারটা দেখতে পাচ্ছ 9051176400 অথবা 9051176500। এই যে দুটো নাম্বার, এই দুটো নাম্বারে তুমি কল করে নিতে পারো তোমার যদি ফর্ম ফিল আপ নিয়ে কোনো রকম জিজ্ঞাসা সমস্যা ভুল হয়েছে তাদের জন্য। তাই যারা ফর্ম ভুল করেছো কোনো চিন্তা নেই, তোমাদের জন্য কিন্তু আবার উইন্ডো দেওয়া হবে। ঠিক আছে, এরকমই খবর কিন্তু শোনা গেছে, তবে বসিওরে এই বিষয় নিয়ে কিন্তু কোনো রকম কথা তেমনভাবে আমি দেখিনি, তবে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তোমরা একবার কল করে নিতে পারো এখানে। ঠিক আছে, তো যাই হোক, মানে এডিট অপশন তোমরা পাবে এবং এটা পাওয়া উচিত আর কি, কিন্তু এটা সবার লাস্টে দেবে তোমাকে হয়তো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়গুলো। তাই আশা রাখি যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তারা একটু মনোযোগ সহকারে ফর্মটা ফিল আপ করে দিও। ঠিক আছে, এবার আসি প্রিপারেশন স্ট্র্যাটেজি। আচ্ছা, তুমি তো ফর্ম ফিল আপ করছো, পড়াশোনা ঠিক আছে তো? পড়াশোনা কিন্তু না করলে এই 2.5 মাসে তোমাকে পুরো বিষয়টা কিন্তু ক্যাপচার করতে হবে, না হলে কিন্তু বিপদ। তাহলে পড়াশোনার জন্য এখনো কিন্তু তোমার সুযোগ আছে, এখনো শেষ হয়নি। তোমরা আড্ডা 247 বেঙ্গলির এই 7টা ব্যাচ আমাদের অলরেডি এসএলএসটিতে চালু হয়েছে। তোমার সাবজেক্ট যদি হিস্ট্রি, অথবা তুমি যদি জিওগ্রাফিতে পরীক্ষা দাও, অথবা বাংলাতে তুমি পরীক্ষা দিচ্ছ, অথবা ইংলিশে দিচ্ছ, অথবা ম্যাথ, অথবা লাইফ সায়েন্স, অথবা ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা দিচ্ছ, তাহলে এই 7টা সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্ট যদি তুমি পরীক্ষা দাও, তাহলে আড্ডা 247 বেঙ্গলি তোমাকে কিন্তু তার রিলেটেড ব্যাচ প্রোভাইড করতে পারবে। কারণ আমাদের কাছে এই 7টা ব্যাচই কিন্তু রয়েছে, আর এই 7টা ব্যাচে আমরা পুরো এসএলএসটি কিন্তু পড়াচ্ছি তোমাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট এবং তার সঙ্গে পিডিএফ তো অবশ্যই তোমরা পেয়ে যাচ্ছ। এই ব্যাচগুলোতে এক একটা ব্যাচে আমরা একাধিক জন টিচার রয়েছেন যারা তোমাদের পুরো সিলেবাসটার উপরেই কভার করবেন বা ফোকাস করবেন। কি কি ব্যাচ রয়েছে, সবার আগে আমি চলে যাব হচ্ছে হিস্ট্রি ব্যাচ। এই যে হিস্ট্রি ব্যাচ দেখছো, এই হিস্ট্রি ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়েছে 16 তারিখ থেকে, মাত্র 2টো ক্লাস হয়েছে। তো তোমরা যারা যারা হিস্ট্রি নিয়ে এসএলএসটি পরীক্ষায় বসতে যাচ্ছ তারা অবশ্যই কিন্তু এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট সব কিছু কিন্তু থাকছে এই ব্যাচে। ঠিক আছে, ব্যাচের দাম কত, মাত্র 2871 টাকা সম্পূর্ণ ব্যাচ, যেখানে তুমি কিন্তু একটা সম্পূর্ণ মানে ভিডিও কোর্সও ফ্রিতে পেয়ে যাচ্ছ। সুতরাং লাইভ ক্লাস তো করছোই, তার সঙ্গে ভিডিও কোর্সও পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ডিটেলস জানার জন্য বা ভর্তির জন্য কল করবে, নাম্বারটা লিখে নাও 8013492626। আরেকবার বলি 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নেবে। ঠিক আছে, তোমার যদি সাবজেক্ট হয় ইংলিশ, অর্থাৎ তুমি যদি ইংলিশে 9, 10, 11, 12 এর পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে ইংলিশের এই ব্যাচটাতে ক্লাস শুরু করে দিতে পারো। ঠিক আছে, একদম লাইভ ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে, ডিসকাউন্ট প্রাইসও রয়েছে Y368। আর অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার তো বলেই দিলাম, যেখানে তোমাকে হেল্প পাবে তুমি অ্যাডমিশন রিলেটেড 8013492626 নাম্বারে। ঠিক আছে, তোমাদের মধ্যে যারা এসএলএসটি বেঙ্গলি নিয়ে বসছো 9, 10 অথবা 11, 12, তাদের চিন্তার দরকার নেই, আমাদের অলরেডি ব্যাচ রয়েছে, যেখানে তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফ তো রয়েছেই পেয়ে যাবে। ডিসকাউন্ট প্রাইস Y368 কুপন কোড ইউজ করলেই পেয়ে যাবে।
তোমাদের মধ্যে যাদের সাবজেক্ট ম্যাথ এবং যারা ম্যাথ নিয়ে 9, 10 এবং 11, 12 এর জন্য পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ম্যাথের এই ব্যাচটি রয়েছে। ঠিক আছে, টোটাল 9 জন টিচার মিলে এই ব্যাচটি কভার করছেন, তোমাদের সাবজেক্টটাকে কভার করছেন। ক্লাস শুরু হয়েছে 16 তারিখ থেকে, মাত্র 2টো ক্লাস হয়েছে। তোমরা কিন্তু এই ব্যাচটাতে এখনো সময় আছে, ভর্তি হতে পারো। ঠিক আছে, Y368 কুপন কোডটা ইউজ করে নিয়ে নেবে, সব থেকে বেশি ডিসকাউন্ট তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তোমার যদি সাবজেক্ট হয় জিওগ্রাফি, তাহলে জিওগ্রাফি 9, 10 and 11, 12 এর জন্য তোমরা কিন্তু এই ব্যাচটা দেখতেই পারো। 14 তারিখ থেকে শুরু হয়েছে, ওই 3টের মতো ক্লাস হয়েছে। তোমাদের মধ্যে এই জিওগ্রাফি ব্যাচেও অ্যাডমিশন চলছে, Y368 কুপন কোড ইউজ করে তোমরা ভর্তি হতে পারো, অথবা ভর্তির জন্য ডিরেক্টলি কল করতে পারো 8013492626 নাম্বারে। ঠিক আছে, তোমাদের মধ্যে রয়েছে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ব্যাচ। যারা 9, 10 ফিজিক্যাল সায়েন্স নিয়ে বসছো তারা কিন্তু এই ব্যাচে ক্লাস করতে পারবে। টোটাল 6 জন টিচারের মতো টিচার কিন্তু এই ব্যাচে তোমাদের ফুল সিলেবাসটাকে কভার করছে। ক্লাস শুরু হয়েছে 20 তারিখ থেকে, মাত্র একটাই ক্লাস হয়েছে। তোমরা কিন্তু এই ব্যাচে শুরু করে দিতে পারো তোমার প্রস্তুতি। বারবার বলছি, এখনো কিন্তু দেরি হয়নি, এখনো সময় আছে, কিন্তু এরপরে কিন্তু এই কথাটা আর বলবো না, কারণ 2.5 মাসে তোমাকে কভার করতে হবে, আর তোমার মতো সবাই কিন্তু লড়ছে। সুতরাং কম্পিটিশন হাড্ডাহাড্ডি হবে, তাই ভালো প্রিপারেশন না নিয়ে গেলে তুমি কিন্তু সেই জায়গাটা কভার করতে পারবেই না। ঠিক আছে, Y368 কুপন কোড ইউজ করে নিয়ে নেবে, একদম ফিজিক্যাল সায়েন্স ব্যাচটা তোমাদের জন্য রয়েছে। নেক্সট হচ্ছে আমাদের লাইফ সায়েন্সের ব্যাচ 9, 10 এর 16 তারিখ থেকে শুরু হয়েছে। এই লাইফ সায়েন্স যারা নিচ্ছ 9, 10 এর জন্য, তারাও কিন্তু এই ব্যাচটা নিতে পারো। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফ তো রয়েছেই। তাই যারা এই 7টা সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, বাংলা, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, এই 7টা ব্যাচ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের সাবজেক্ট যদি এই 7টার মধ্যে হয়ে থাকে এবং তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও, তাহলে এখনই কল করো 8013492626 নাম্বারে। দেরি করো না, না হলে কিন্তু সত্যি অনেক দেরি হয়ে যাবে, হাত থেকে চলে যাবে তোমার অপরচুনিটি। তাই এই সুযোগটাকে কাজে লাগাও। 31শে ডিসেম্বরের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট। মাত্র এই 2.5 মাসের খাটনি তোমার সারা জীবনকে, 60 বছর বয়স পর্যন্ত তথা সারা জীবনকে তোমাকে আনন্দ সহকারে কাটার সুযোগ দেবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও 8013492626 নাম্বারে কল করে। ধন্যবাদ প্রত্যেককে, আর প্রত্যেকে ভালো করে দেখে শুনে ফর্ম ফিল আপটা করো। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি শোতে। ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, টাটা।